আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে রান্না করব খাসির মাংস দিয়ে কাচ্চি। তো কাচ্চি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে নিয়েছি কাচ্চি বিরিয়ানি মশলা, সাথে নিয়েছি বাসমতি চাল, এখানে দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ। তারপর এখানে 10 থেকে 15 মিনিটের জন্য চালটা ভিজিয়ে রাখবো। সব প্রসেসিং করে নিচ্ছি। এখানে দিয়ে দেব আগে থেকে ফেটে রাখা টক দই। তারপর দিয়ে দেব ঘি। চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করার জন্য, তেলটা না দিলেই ভালো হয়। ঘি কম থাকলে সেক্ষেত্রে একটু তেল দিলে হয়। তো ঘি দিয়ে রান্না করলে অনেক মজা হয়। সাথে দিয়ে দিয়েছি সয়া সস, চাইলে এটা স্কিপ করতে পারেন, সয়া সস। তারপরে এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তারপর দিয়ে দিলাম গরম মশলা, আগে থেকে বেটে রেখেছিলাম কাজু বাদাম, কাঠবাদাম, বাদামটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা। চেষ্টা করবেন বেশি করে ব্রেস্তা দেওয়ার জন্য, অনেকই আমি হয় কাচ্চি। তো দিয়ে নিলাম। তারপরে এখানে দিবেন আলু, আগে থেকে ভেজে রেখেছিলাম ফুড কালার দিয়ে। এই তো আলু দেওয়া শেষ, ম্যারিনেট করে রাখলাম 2 ঘন্টার জন্য ফ্রিজে। তারপরে এখানে আদা সিদ্ধ করে নিব বাসমতি চাল, সাথে দিয়েছিলাম তেল যাতে চালটা ঝরঝরা হয়। দেখেন একটুকু ভেঙে যায়নি, অনেক সুন্দর হয়েছে। এই তো দুঃখের বিষয়, রান্না করতে গিয়ে দেখি গ্যাস শেষ। তারপর ইন্ডাকশনে রান্না করা শুরু করে দিলাম। জীবনের ফার্স্ট ইন্ডাকশনে রান্না করতেছি কাচ্চি। এই তো সবগুলো উঠায় নেওয়া শেষ, কিছু রেখে দিলাম। এই তো এখন প্রসেসিং করব। চালটা ঢেলে নিলাম, প্রলেপ দেবো মাংস দিয়ে, উপরে আবার মাংস ঢেলে নিলাম সুন্দরভাবে। তারপর দিয়ে নেব বাকি অংশ চালটুকু। তারপর দিয়ে দেব কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আবার দিয়ে দেব ঘি, যত বেশি ঘি তত বেশি টেস্টি। আমার তো ভীষণ মজা লাগে ঘি দিয়ে রান্না করতে, খেতেও অনেক মজা লাগে। তারপর দিয়ে দেব বিরিয়ানি মশলা, কাচ্চি বিরিয়ানি মশলা। এই তো হয়ে গেল। এখানে দিয়ে দেব জাফরান আর ফুড কালার মিক্স করেছিলাম দুধের সঙ্গে, দিয়ে দিচ্ছি কালারের জন্য। তারপর আবার দিয়ে দিলাম বেরেস্তা, সাথে দিয়েছি কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম। গুঁড়ো দুধ কেটে নিলাম, মাওয়া তৈরি করব। এই তো ঘি দিয়ে মাওয়াটা তৈরি করে নিব, উপরে দিব। ফ্লেভারটা অনেক সুন্দর আসে গুঁড়ো দুধের সাথে ঘি। দেখেন ফাইনাল লুক অনেক সুন্দর লাগতেছে। তো দিয়ে নিলাম। এই তো ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।